এই জাতির জন্য হুজুর এক বড় নিয়ামত। ওনার সান্নিধ্য সঙ্গ যারা পাননি তারাই নিয়ামতের কদর হয়তো বুঝবেন না। আমি হুজুরের সরাসরি 6 বছর ছাত্র জীবনে সান্নিধ্য পেয়েছি, আর ছাত্র জীবনের পরে 2001 থেকে 2024 চলছে। এই 24 বছর হুজুরের সান্নিধ্য থেকে বিচ্ছিন্ন হইনি। হুজুরের সাথে আমার সান্নিধ্যের বয়স 30 বছর চলছে। উনার মতো এতটা বিজ্ঞ আলেম, প্রাজ্ঞ আলেম, মুহাক্কিক আলেম আমার নজরে বাংলাদেশে এখনো দ্বিতীয় জন পড়েনি। এদেশের নামি দামি অনেক আলেমের সাথে আল্লাহ তাআলা আমার সাক্ষাতের সুযোগ দিয়েছেন। পৃথিবীর বিভিন্ন দেশের আলেম ওলামাদের সাথেও মিশার সুযোগ পেয়েছি। আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ হুজুরের মতো এই মানের আলেম পৃথিবীতে বিরল। শিরক এবং বেদাতির বিরুদ্ধে হুজুরের যে অবস্থান, বাংলাদেশে শিরক এবং বেদাতের বিরুদ্ধে এমন অবস্থান গ্রহণকারী আলেম খুবই কম। ইসলামের সঠিক মেসেজ আমরা যারা হুজুরের ছাত্র আছি, হুজুর আমাদেরকে দেওয়ার চেষ্টা করেছেন। আল্লাহ তাআলা হুজুরের খেদমত এমন ভাবে কবুল করেছেন যে হুজুরের জীবদ্দশায় হুজুর তার অসংখ্য ছাত্রকে বিভিন্ন কামিল মাদ্রাসার প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, মুহাদ্দিস, মুফতি উনি নিজের চোখে দেখে যাওয়ার সুযোগ আল্লাহ হুজুরকে দিয়েছেন। মনে রাখবেন, ইলমের মূলত ট্রান্সফারের সিস্টেমটা হলো সিনা থেকে সিনা। আমাদের এক ওস্তাদ বলতেন, এলেম দর সিনা না দর সফিনা। এলেম সিনা থেকে সিনাতে ট্রান্সফার হয়, কাগজ থেকে নয়। আরেক ওস্তাদ বলতেন যে খাতার এলেম মাথায় নেও, কাগজে যদি এলেম লেখা থাকে এটা তোমার না, যেটা তোমার বিবেকে কলবে ঢুকেছে সেটা হলো তোমার। কোন একজন কবিও একই কথাই বলেছিলেন, গ্রন্থগত বিদ্যা পরহস্ত ধন, নহে বিদ্যা নহে ধন, হলে প্রয়োজন। যারা দাঁড়িয়ে আছেন তারা কি একটু বসবেন দয়া করে? এই যুবক ভাইরা বসে যান, বসার জায়গা যেহেতু আছে, একজন দাঁড়িয়ে থাকবেন। বসে যান, বসে বসে কথা শুনুন। সিনা থেকে সিনাতে এলেম যায়, সেজন্য প্রয়োজন সহবত, সান্নিধ্য। সান্নিধ্যের অনেক মূল্য, অনেক দাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মান বেড়ে যাওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সান্নিধ্য পেয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাদের মাঝে সকলে মুহাদ্দিস ছিলেন না, সকল সাহাবী হাদিস বর্ণনা করেননি। রাসূলুল্লাহর সাহাবীর সংখ্যা প্রায় ১.৫ লক্ষ, হাদিস বর্ণনাকারী সাহাবীর সংখ্যা মাত্র কয়েকশো। মাত্র কয়েকশো হাদিস সাহাবী থেকে হাদিস এসেছে, আর বাকি হাজার হাজার সাহাবী হাদিস বর্ণনাই করেন। হাদিসের কিতাবে তাদের থেকে একটা হাদিসও আসেনি। তাহলে সাহাবীদের মাঝেও সকলে মুহাদ্দিস ছিলেন না। আচ্ছা, সাধারণ মানুষের মাঝে আমাদের এই বুড়িচং থানায় সকল মানুষের বিবেক কি একরকম? জ্ঞান একরকম? বুদ্ধি একরকম? আচ্ছা, মানুষের মাঝে একটু পাগল টাইপের মানুষ আছে না? কথা বলেন না। বুঝ কম এমন মানুষ আছে না? সাহাবীদের মাঝে কি পাগলা টাইপের মানুষ ছিল না? বুঝ কম ছিল না? মানুষ তো ছিলই, বরং একজন মহিলা ছিল পাগল, আকলিহা শাই। হাদিসের বর্ণনা, তার প্রবলেম ছিল মাথায়। রাসূলের কাছে এসে একদিন বললেন, ইয়া রাসূলাল্লাহ,
আপনার সাথে আমার কাজ আছে। রাবি বলতেছেন ওয়াকলি হাসাই, তার মাথা ছিল বিগড়ানো, পাগলি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মহিলাকে বললেন, ইয়া উম্মা ফুলান আইয়ুসিকাকে শীতে, তুমি যে বললা আমার সাথে তোমার কাজ আছে। রাসূলুল্লাহকে এসে ধরছে যে চলেন, আপনার সাথে আমার কাজ আছে। তো রাসূল বলে, তুমি কোন গলিতে যেতে চাও, কোন রাস্তায় যেতে চাও, কোথায় আমাকে নিতে চাও? ওই পাগলি মহিলা বলে, এই রাস্তায়। মদিনার প্রেসিডেন্ট তার সাথে চলে গেলেন, সুবহানাল্লাহ। তাকেও সময় দিলেন, তার প্রয়োজন পূর্ণ করলেন। আমি বুঝাতে চাইলাম সাহাবীদের মাঝে একটু মাথায় প্রবলেম, বুঝ কম, একটু পাগলা, এমন দুই একজন ছিল না? আমার দোস্ত শুনুন, যেই সাহাবীর বুঝ কম, মাথায় সমস্যা, সবচেয়ে বড় তাবি আব্দুল্লাহ ইবনে মুবারক, সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ, যারা তাবিদের মাঝে বিশ্বমানের মুহাদ্দিস। আব্দুল্লাহ ইবনে মুবারক, আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম শুনে নাই এমন আলেম পৃথিবীতে পাবেন না। ছোট আলেমরা ওনার নাম শুনেছে, আর যারা ওনার নাম শোনে না তাদের আলেম দাবি করা ঠিক। সুফিয়ান আস-সাউরির নাম শুনে না এমন আলেম পৃথিবীতে আপনি পাবেন না। ছোট আলেমরাও শুনেছে, যারা দাখিল আলেমে পড়ে তারাও সুফিয়ান আস-সাউরির নাম শুনেছে। ইমাম বুখারীর উস্তাদ, অনেক বড় বড় আলেম, তাবি। ওই তাবিদের মাঝে যারা এক নাম্বার, রোল নাম্বার শুরু, আর সাহাবীদের মাঝে যে পাগলা কম বুঝ সাহাবী, সম্মান কি তাবির বড় আলেম মুহাদ্দিসের বেশি না ওই পাগলা সাহাবীর বেশি? কারণ সে রাসূলের সোহবত পেয়েছে। হাদিসের মুহাদ্দিস ছিল না, সাহাবীদের মাঝে মাছ ধইরা খাইছে এমন জেলে ছিল না, কৃষি কাজ করছে এমন কৃষক ছিল না, কাপড় সিলাইছে এমন দর্জি ছিল না, হান্ডি পাতিল বানাইছে এমন কুমার ছিল না, লোহার কাজ করে আন্তা খন্তা দা কুড়াল বানাইছে এমন কামার ছিল না। কথা বলে না কেন ভাইরা? ছিল কিনা? ওই কামার সাহাবী, কুমার সাহাবী, কৃষক সাহাবী, এলেম কালাম বেশি নাই। রাসূলের সান্নিধ্যে 2-4 দিন ছিল, বাড়ি মদিনা থেকে 500 মাইল দূরে। জীবনে হয়তো একদিনে মদিনায় এসেছে, রাসূলের সাক্ষাৎ পেয়েছে, আর জীবনে কোনোদিন মদিনায় আসে নাই, রাসূলকে দেখেও নাই। দেখেছে জীবনে কয়বার? ওই সাহাবী এলেম কালাম বেশি শিকারও সুযোগ পায় নাই, মরুভূমিতে উট চড়াইছে, এমন সাহাবী ছিল না? হাদিসের মাঝে 1 নাম্বার যিনি আলেম, সবচেয়ে বড় মুহাদ্দিস, ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ, কিন্তু জীবনে রাসূলকে একদিন দেখছে, আর কোনোদিন দেখে নাই, কোনো হাদিসও ভালো জানে না, অল্প কিছু শিখেছে, মরুভূমিতে মরে গেছে। ওই বড় মুহাদ্দিস তাবির দাম বেশি না কৃষক রাখাল সাহাবীর দাম বেশি? কেন দাম বেশি? কারণ সে জীবনে একবার রাসূলের সোহবত পেয়েছে। সোহবত অনেক দামি জিনিস। তাই গরম লাগতেছে, একটু ফ্যান ট্যান দিয়ে হাত ফাঁকা অথবা টেবিল ফ্যান। লক্ষ্য করে শুনুন, রাসূলুল্লাহর সোহবত একদিন পেয়েছে, একদিন মানিয়ে মনে হতে পারে এক ঝলক পেয়েছে, ঈমান এনেছে, মক্কায় হজ করতে এসেছে। রাসূলও হজ করার জন্য মক্কায় গেছে, বিদায় হজে। ওই সাহাবী বিদায় হজের দিন রাসূলের সামনে বসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ভাষণ দিছে। ওই সাহাবীর সাথে সামনাসামনি মুসাফা হয় নাই, হ্যান্ডশেক হয় নাই। রাসূল তাকে লক্ষ্য করে কোনো কথাও বলে নাই, সেও রাসূলের সাথে কথা বলার চান্স পায় নাই। কারণ বিদায় হজের দিন সাহাবী ছিল 1,14,000-এর মতো। রাসূল তো সবার সাথে কথা বলার সময় পাবেন না, এটা স্বাভাবিক। কিন্তু আপনাদের মতো মাঠে বসে রাসূলের বক্তৃতা শুনেছে 20 মিনিট, 15 মিনিট, এই যে চলে গেল, জীবনে আর দেখা হয় নাই। ওই লোকটাও সাহাবী। এই 15 বছরের সোহবতের কারণে তার দাম এমন বেড়েছে, সে আব্দুল্লাহ ইবনে মুবারকের চেয়েও দামি হয়ে গেছে।
সোহবত খুব বড় দামি জিনিস। তো আজকের মাহফিলে আমাদের ওস্তাজুল ওসাতেজা, শাইখুল মাশায়েখ, ওস্তাজুল মুহাদ্দিসিন, অসংখ্য মুহাদ্দিসের ওস্তাদ আল্লামা ফজলুল করিম হাফেজাহুল্লাহ হুজুর আসবে। এই জন্য হুজুরের ওয়াজ শুনতে মাঠে বসতে পারা এটা সৌভাগ্যের। যদি আমার পরে মাহফিল না থাকতো, আমিও হুজুরের পাশে বসে অথবা আপনাদের মতো মাঠে বসে হুজুরের ওয়াজ শুনতাম। এই জন্য হুজুরের ওয়াজ শুনতে থাকবেন তো ইনশাআল্লাহ? এটা আপনাদের সৌভাগ্য। সোহবত নেবেন ইনশাআল্লাহ। আলোচনা করবেন তামির মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত ফকিহ মুফতি শরীফুল ইসলাম সুলতানি। উনিও আমাদের শাইখুল হাদিস হুজুরের ডাইরেক্ট ছাত্র। হুজুরের কাছে ধামতি আলিয়ায় শরীফ ভাই পড়ছে, ডিরেক্ট পেয়েছে হুজুরকে। আজকের প্রধান অতিথি এটিএম মিজানুর রহমান ভাই সহ উপস্থিত হবেন আরো আপনাদের এই বুড়িচঙ্গের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ অ্যাডভোকেট ডক্টর মোবারক হোসাইন, উপস্থিত অন্যান্য সম্মানিত ওলামাই হজরত। ইসলামী সঙ্গীত একটি শুনিয়ে আমাদের হৃদয়কে আলোড়িত করেছেন সুর সম্রাট, বাংলাদেশের ইসলামী সঙ্গীতাঙ্গনের শ্রেষ্ঠ সুরকার মহতারাম শিল্পী মশিউর রহমান ভাই। উনি অলরেডি আমাদের সাথে বসে আছেন মঞ্চে। ওনার ইসলামী সঙ্গীতের আমি একজন গুণমুগ্ধ শ্রোতা। ভাই আরো ইসলামী সঙ্গীত আপনাদের শোনাবেন। দোয়া করছি আল্লাহ তাআলা মশিউর রহমান ভাইয়ের কণ্ঠকে আরো দারাজ করে দিন। উপস্থিত মহতারাম ওলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহর বড় শুকরিয়া। মাগরিবের পরপর কোরআনের এই মাঠে, কোরআনের আহ্বানে, কোরআনের কথা বলার জন্য আল্লাহ আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দিলেন। কোরআনের কথা শোনার মতো আল্লাহ মন দিলেন, সুস্থতা দিলেন। এজন্য আমরা শুরুতেই আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই, কালিমাতুর শুকর করি আলহামদুলিল্লাহ। ছোট ভাইরা বসে যাও, ভলান্টিয়ার রাখেন এক দুজন, যেন একজনও দাঁড়িয়ে না থাকে। যে আসে তাকে একটু বসাই দেবেন। প্রিয় দিনী ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুন নিসায়ের 31 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই কথাগুলোকে আমাদের সকলের নাজাতের উসিলা বানিয়ে দিন, বলেন আমিন। সূরা আন-নিসার 31 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন তাজতানিবু, যদি তোমরা বিরত থাকো, যদি তোমরা পরিহার করো, কাবাইরা, কবিরা গুনাহগুলো, মা তুনহাউনা আনহু, যেগুলো থেকে তোমাদেরকে নিষেধ করা হয়েছে, তোমাদেরকে যা থেকে বিরত থাকতে বলা হয়েছে, যদি সেই কবিরা গুনাহগুলো তোমরা পরিহার করো, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আল্লাহ বলছেন তোমরা যদি কবিরা গুনাহ ছেড়ে দাও, তোমাদের সগীরা গুনাহগুলো আমি আল্লাহ নিজে মাফ করে দেব। আল্লাহ তাআলা বলছেন কবিরা গুনাহ তোমরা যদি না করো, সগীরা গুনাহ আমলনামায় থাকবেই না, আমি মাফ করে দেব। অন্য আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, মানুষ যখন কিছু ভালো কাজ করে তারা শুধু ভালো কাজের সওয়াবই পায় না, ভালো কাজ করলে আমি সওয়াব দেই, সাথে সাথে ভালো কাজের কারণে আমলনামার সগীরা গুনাহ মাফ করে দেই।
ইন্নাল হাসানাত, নিশ্চয় ভালো কাজ, ইউযহিবনা, সরিয়ে দেয়, আস-সাইয়্যাত, গুনাহগুলো। মাহফিলে এসেছেন, এখানে মাহফিলে আসলে যতক্ষণ আপনি নফল নামাজে দাঁড়ায়া থাকতেন যত সওয়াব পেতেন, মাহফিলে বসে থাকলে ওই সওয়াব আমলনামা আল্লাহ লিখতে থাকবে। এটা ইলমের মজলিস, এটা দার্সের মজলিস। এখানে আমরা যারা এসেছি, আমরা বক্তারাও এসেছি আল্লাহর বান্দাদেরকে কোরআনের কথা হাদিসের কথা শোনাবো। আর যারা আমরা শুনতে এসেছি, আমরা এখানে কেউ সোনার বাংলা গান শুনতে আসি নাই। আমরা এখানে কোনো গায়ক গায়িকা নায়ক নায়িকার নাচ দেখতে আসি নাই। যে কয়জন আমরা আসছি, বাড়ি থেকে যখন রওনা দিছি, আমরা শ্রোতারাও কোরআন হাদিসের কথা শোনার নিয়তেই আসছি। এখন শুনলে সওয়াব পাবেন, আর এক্সট্রা যেটা পাবেন সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান খারাজা লিতালাবিল ইলমি কানা কাফারাতান লিমা মাদা। প্রিয় নবীজি বলেন, যখন কেউ ইলম শিখার জন্য ঘর থেকে বের হয়, কদমটা দেওয়ার সাথে সাথে আল্লাহ অতীতের সগীরা গুনাহগুলো মাফ করতে থাকে। প্রশ্ন হতে পারে, আল্লাহ আমাদেরকে এত মাফ কেন করেন? আমরা যদি কবিরা গুনাহ না করি, তিনি সগীরা মাফ করে দেবেন। আমরা ভালো কাজ করলে আমল নামায় সওয়াবের পাশাপাশি গুনাহ মাফ করেন। ইলম শিখার জন্য ঘর থেকে বের হলে আল্লাহ অতীতের সগীরা গুনাহ ক্ষমা করতে থাকেন কেন? উত্তর হলো একটা, আমল নামায় গুনাহ থাকলে গুনাহ জাহান্নামের কারণ হয়। আমল নামার গুনাহ আমাদের জান্নাতের পথে বাধা হয়ে দাঁড়ায়। আর আল্লাহ চায় না আল্লাহরে ভালো মানুষগুলো জাহান্নামে যাক, তাই তিনি উসিলা ধরে ধরে গুনাহ মাফ করে দেয়। আমার প্রিয় ভাইরা, আপনারা বলুন তো, আল্লাহ তাআলা যত মাখলুক বানাইছে, সবচেয়ে প্রিয় মাখলুকের নাম কি? আরে মানুষ বলতে চায় না রে, বলেন না, আল্লাহর সবচেয়ে প্রিয় মাখলুকের নাম কি? মানুষ। আল্লাহ যত মাখলুক বানাইছে, সবচেয়ে সেরা মাখলুকের নাম কি? মানুষ হলো আশরাফুল মাখলুকাত। ও দোস্ত, যেদিন বিয়ে করার জন্য দুলাপ মেয়ের বাড়িতে রওনা দেয়, সাথে 100, 200, 300 বরযাত্রী যাই থাকুক না কেন, সেদিন বড় টুপি, সুন্দর টুপি, ভালো পোশাকটা কার গায়ে থাকে? বুড়িসঙ্গের মানুষ কি বিয়ে শাদী করে নাই নাকি? সবচেয়ে সুন্দর টুপি, ভালো কাপড়টা কার গায়ে থাকে? ওই দুলা সেদিন নাম্বার 1 মানুষ, 1 নাম্বার। এবার বলুন তো, দুলার চেয়ে দেখতে সুন্দর, দুলার চেয়ে স্বাস্থ্য মোটা এমন বরযাত্রী 2-1 জন নাই? কিন্তু সেদিন ওই মোটা বেটার রোল নাম্বার 1 নাকি? বরযাত্রীদের মাঝে 300 জন 200 জনের মাঝে দেখতে চামড়া সাদা, নাদুস নুদুস মোটা কাটা, রুল দুলা যদি কালো হয়, রোল নাম্বার 1 সেদিন কার? সুন্দর আলীর না দুলার? এই 300 জন মানুষের মাঝে দুলার চেয়ে শিক্ষিত লোক 2-4 জন আছে না নাই? কিন্তু সেদিন রোল নাম্বার 1 কার? বিয়ের দিন দুলা যেমন সবার মাঝে নাম্বার 1, আল্লাহর মাখলুকের মাঝে মোটা আছে অনেক মাখলুক। হাতি অনেক মোটা, তিমি মাছ অনেক বড়, জিনদের অনেক ক্ষমতা। বলুন তো, দেহের শক্তি মানুষের বেশি না জিনের বেশি? জানেন তো, জিনের এমন ক্ষমতা, আল্লাহ জিনদেরকে এত পাওয়ার দিছে, জিনেরা উড়াল দিয়া 1 মুহূর্তে 1000 মাইল চলে যেতে পারে। হযরত সুলাইমান আলাইহিস সালাম
ডুবুরি জিন দিয়া মণি মুক্তা সংগ্রহ করত এবং বাইতুল মুকাদ্দাস যখন বানাইছে বড় বড় পাথর আনার জন্য জিনদেরকে দায়িত্বে খাটাইছে, কাজে খাটাইছে। আপনাকে আমাকে যদি হিমালয়ের চূড়ায় ওঠার জন্য 10 মিনিট সময় দেয়, আমরা বলবো কেমনে উঠবো? বলো 10 দিন, পারবো না। আর জিনদেরকে যদি বলে হিমালয়ের চূড়ায় উঠবা 30 সেকেন্ড, 15 সেকেন্ডও লাগবে না। দেহের শক্তি কি জিনের না মানুষের কার বেশি? দেখতে শুনতে মোটা কি হাতি না মানুষ? কিন্তু সৃষ্টির মাঝে সেরা কে? বিয়ের দিন দুলা যেমন, মাখলুকের মাঝে মানুষ ঠিক তেমন। ও ভাই আমার, বিয়ের দিন দুলা বেজ্জতি হোক, দুলা ছোট হোক, এটা যেমন বর পক্ষ কনে পক্ষ কেউ চাইবে না, বরং দুলাকে সেদিন সবাই সম্মান দেয়। আমার আল্লাহর কাছে মানুষ সৃষ্টির সেরা, আল্লাহ চায় না গুনাহ লইয়া জাহান্নামে বেজ্জতি হোক। এজন্য ওসিলা দইরা দইরা মানুষকে ক্ষমা কইরা আল্লাহ সম্মান দিতে চায়। কিন্তু কষ্টের ব্যাপার হলো যে মানুষ এত দামি, তারা নিজের দাম ধরে রাখতে অনেকেই ব্যর্থ। আপনি যদি মাহফিলে রওনা না দেন, আপনার সগীরা গুনাহ কেন মাফ হবে? আপনি যদি ভালো কাজ না করেন, আপনার আমলনামার গুনাহ কেন মাফ হবে? আপনি যদি কবিরা গুনাহ ছেড়ে না দেন, সগীরা গুনাহ কেন মাফ হবে? এবার নিজেরাই বলুন তো, গুনাহ মাফ নেয়ার জন্য নিজ উদ্যোগে কিছু ভালো কাজ করা দরকার আছে না নাই? রাতের বেলায় বেড়া মদ খাইছে, তারপরে পতিতা নারী লইয়া নষ্টামি করছে, তারপর নাপাক শরীর লইয়া ঘুমাইয়া গেছে, ঘুম থেকে 9:30 10টা বাজে উঠছে, ফজরের নামাজটাও পড়ে নাই। মদ খাওয়া কবিরা গুনাহ। পতিতার সাথে রাত কাটাইছে, জেনা করা কবিরা গুনাহ। ফজরের নামাজ ছাইরা দিছে, এটা আরেক কবিরা গুনাহ। পরের দিন সারাদিন গোশ খাইছে, সুদ খাইছে, শুধু কবিরা গুনাহ কইরা কইরা কাটাইছে। সন্ধ্যাবেলা তার আজরাইল আইসা মৃত্যুর পরোয়ানা জারি করছে। আপনারাই বলেন তো, এ বেটার গুনাহ আল্লাহ কোন ওসিলায় মাফ করবে? হে তো গুনাহ মাফ পাওয়ার মতো কোনো কাজ করে নাই। এখন এই লোকটা যদি জাহান্নামে যায়, আল্লাহর দোষ কেমনে দেবেন? আপনাকে আল্লাহ উসিলা ধরে ধরে মাফ করতে চায়। শুধু মাফ নয়, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম। যদি তোমরা কবিরা গুনাহগুলো পরিহার করো, আমি আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দেব। অতটুকু বলে আয়াত শেষ করেন নাই, এবার বলতেছে ওয়ানুদখিলকুম মুদখালান কারীমা। তোমরা কবিরা গুনাহ যদি ছেড়ে দাও, আমি সম্মানের ঘর জান্নাতে তোমাদের প্রবেশ করাবো। আজকের এই মাহফিলে আপনারা যারা এসেছেন সবাই জান্নাতে যেতে চান তো? আল্লাহকে জানাইয়া দেন না, বলেন না জান্নাতে যেতে চান? হ্যাঁ, জান্নাত চাইয়েন আল্লাহর কাছে, এটা চাইয়া নিতে হয়। কারণ আমাদের যে আমল, এই আমল কইরা বেহেশত বহু দূরের কথা। নামাজে দাঁড়াইছেন, মন চলে গেছে কংসনগর বাজার। আপনার নামাজ আল্লাহ কেন নেবে? আল্লাহ আপনার সামনে দাঁড়ানো, আর আল্লাহরে রাইকা নামাজে খাড়াইয়া মন পাঠাই দিছেন বাড়িতে, অথচ আপনি মসজিদে। নামাজে দাঁড়ানোর পরে শুরু থেকে শেষ পর্যন্ত নামাজের ভিতর থেকে মন একবারের জন্য ছোটে নাই। এমন নামাজি আমরা কয়জন আছি? খুব জটিল। আমিও মাঝে মাঝে নামাজে খাড়ানোর সময় সিদ্ধান্ত নিই যে আজকে আল্লাহু আকবার কইয়া যে খাড়ামু,
সালাম ফিরানো পর্যন্ত মন কোথাও যেতে দেব না, ডাইরেক্ট আল্লাহর সাথে আজকে রাখবো। দেখি যে 3 মিনিট পরে আর নাই। কিছুক্ষণ পরে দেখি মন আমাকে না বলে এক জায়গায় রওনা দিস। আবার ধরে মাস আনি মন নামাজের ভিতরে, কিছুক্ষণ পরে আবার ছুটা যায়। এমন কিছু কথা নামাজে মনে হয় যেটা গত সপ্তাহ চেষ্টা কইরাও মনে করতে পারি নাই। এরকম আমার হয় শুধু একা, ঠিক না? কি আপনাদের হয়? নামাজের বাহিরে ভুলে গেছিলাম, এটা মনে করতেছি আরে এই জিনিসটা যে কি জানি, মনেই হয় না। নামাজে খারাইলে শয়তান হাজির করে, কই দিলাম। আচ্ছা, আমাদের মন নামাজে না নামাজের বাহিরে মনের খবর সবচেয়ে বেশি কে জানে? তো যে আল্লাহ সব জানে, তিনি যদি দেখেন তার সামনে খাড়াইয়া মন অন্য জায়গায় পাঠাই দিছেন, আপনার এই নামাজ তিনি কেন নেবেন? তিনি তখন ভাববেন তোর কাছে আমার চেয়ে বাজারের গুরুত্ব বেশি। তুই যে নামাজে খাড়াইয়া তোর অফিসের চিন্তা করলি, এতে বোঝা যায় আমি আল্লাহর চেয়ে তোর অফিসের গুরুত্ব। তুই যে নামাজে দাঁড়াইয়া এটা ওইটা নিয়ে ভাবলি, আমি আল্লাহর চেয়ে তুই ওইটাকে কেন বেশি গুরুত্ব দিলি? তোর নামাজ নিমু না, যা ফালাই দিলাম। এবার আপনাদের জিজ্ঞাসা করতে চাই, এই দোষে যদি নামাজ পড়ে যায় তাহলে আল্লাহ পর্যন্ত গেছে এই পর্যন্ত কত রাকাত? قال رسول الله صلى الله عليه وسلم لن ينجي احدكم عمله। সহিহ বুখারীর হাদিস। ও দুনিয়ার মানুষ, আমল করো, তবে শুনিও তোমাদের কারো আমল তাকে জাহান্নাম থেকে নাজাত দেবে না। যে আমল তোমরা করো এই আমল দিয়া জান্নাত পাইবা না। জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তোমার আমল এনাফ না। লান লান লান, ভবিষ্যৎকালে দৃঢ়তার সাথে কোন জিনিসকে না করার জন্য লান শব্দ আসে। লাইয়ুন দিয়া, কোনদিন নাজাত দেবে না। এই হাদিস শুনে একজন সাহাবী দাঁড়ালেন। কিলা ইয়া রাসূলুল্লাহি আওয়ালা আনতা, দাঁড়ায়া বললে ইয়া রাসূলুল্লাহ, বুঝেছি আমাদের আমল তো ভালো না, আমল আবার মন্দ, সওয়াবের সাথে গুনাহ ঢোকে, আমলের মাঝে রিয়া ঢোকে, মনের মাঝে ইখলাস থাকে না, তারপরে আবার তাড়াহুড়া তো আছেই। এমন নামাজ পড়ি রুকু থেকে সোজা হয়ে খাড়াই না, দুই সেজদার মাঝে ভালো করে বসি না, সুবহানা রাব্বিয়াল আলা 3 বার তাড়াতাড়ি পড়ালা, এমন ভাবে তাসবিহ পড়ে কি উচ্চারণ করছে বুঝে না, এক নিঃশ্বাসে 7 আয়াত সূরা ফাতিহা শেষ। এমন নামাজ আল্লাহ কেন নেবে? কিন্তু রাসূল, আপনার নামাজ তো বড় ভালো, আপনি নামাজে দাঁড়াইলে পা ফুলে মোটা হয়ে যেত, এত লম্বা নামাজ। আপনি রুকুতে গেলে মা আয়েশা বলেন, আমার রাসূল এত লম্বা রুকু দিতেন, আমি ভাবতাম তিনি সেজদার কথা বুঝি ভুলে গেছেন। প্রিয় নবীজি সেজদায় গেলে আমি মাঝে মাঝে ভয় পেতাম, আমার রাসূল বুঝি সেজদার মাঝে ইন্তেকাল করেছেন। আমি পায়ে ধরে টিপ দিতাম, রাসূলুল্লাহ পা নাড়া দিলে বুঝতাম তিনি জীবিত আছেন। হুজুর আপনি তো সাওমে বেসাল রাখেন, সেহরি খান না, ইফতার করেন না, টানা 2 দিন 3 দিন 5 দিন আপনি রোজা রাখেন, যে রোজা উম্মতের জন্য মানা নিষেধ। হুজুর আপনার আমল তো বেশি, আপনি তো আমল করে জান্নাত পেয়ে যাবেন। রাসূলুল্লাহ জবাব দেন, লা ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি। ও আমার সাহাবারা শোনো, আমল করে জান্নাত পাওয়ার মতো আমল করার সামর্থ্য আমি নবী মুহাম্মাদেরও নাই। আল্লাহর হাবিব বলেন, ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিরহমাতিহি, আমি নবী মুহাম্মদ জান্নাত পাবো, আর জান্নাত পাওয়ার কারণ আমার আল্লাহ আমাকে রহমতের চাদর দিয়ে আবৃত করে রেখেছে। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ যদি রহমতের মাধ্যমে জান্নাত খোঁজে,
আমরা আল্লাহর জান্নাত পাওয়ার জন্য আমলের উপর নির্ভর করব না, আল্লাহর রহমত দরকার। তা আপনারা জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? আচ্ছা, জান্নাতে যেতে চাইলে যে কাজটা করতে হবে সেটা হলো ইনতাস্তানিবু কাবায়েরা। আল্লাহ বলছে কবিরা গুনাহ যদি ছেড়ে দাও। ইনকে আরবিতে বলে হরফে শর্ত। আলেম ওলামারা এগুলো খুব বোঝে, আপনারা সাধারণ মানুষ সব বুঝবেন না, কিন্তু কিছু তো বুঝবেন। শর্ত এমন এক জিনিস যেটা পূর্ণ না হলে পরেরটা পূর্ণ হয় না। আরবিতে একটি কায়দা আছে, নিয়ম আছে, ইজা ফাতা শারতু ফাতাল মাশরুত। শর্ত যদি ফাউত হয়, পূর্ণ না হয়, পরেরটা মাশরুত বলে, সেটাও ফাউত হবে, পূর্ণ হবে না। যেমন নামাজ পড়ার জন্য ওযু করা শর্ত। আচ্ছা, কেউ যদি ওযু ছাড়া অপবিত্র অবস্থায় নামাজ পড়ে, নামাজ হবে তো? ওযু বাদ, নামাজও বাদ। ওযু ভেঙ্গে গেছে, নামাজ শেষ, নামাজও ভেঙ্গে গেছে। আল্লাহ বলছেন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু, যদি তোমরা নিষিদ্ধ কবিরা গুনাহগুলো ছেড়ে দাও, নুদখিলকুম মুদখালান কারীমা, তাহলে সম্মানের স্থান জান্নাতে আমি প্রবেশ করাবো। এতে বোঝা যায় যে কবিরা গুনাহ ছাড়বে না, সে জান্নাত পাওয়ার সম্ভাবনা নাই। জান্নাত পাওয়ার জন্য কবিরা গুনাহ ছেড়ে দিতেই হবে, এই শর্ত দিয়েছেন কে? এই মাইকল আওয়াজ বাড়াও, মাইকল আসেনি? দৌড় মারো ভাই, হ্যাঁ মাইকের আওয়াজ বাড়াও। জান্নাত পাওয়ার জন্য কবিরা গুনাহ ছাড়ার শর্ত কে দিলেন? বলেন বলেন, কথা বলেন, কে দিয়েছেন? আচ্ছা, জান্নাত বানাইছে কে? জান্নাতের মালিক কে? জান্নাত দেবেন কে? কোন পীর সাহেব হুজুর? কোন ওলিয়া উলিয়া? জান্নাত দেওয়ার ক্ষমতা কোন নবীর নাই। নবীদের যে জান্নাত সেটাও দেবেন কে? নবীর জান্নাত কার হাতে? এজন্য হাসরের দিন আল্লাহ যখন রেগে যাবেন কাহার সুরত ধারণ করে, তখন নবীরাও কি বলবে? নফসি নফসি নফসি, আমার কি উপায়, আমার কি উপায়। আমার প্রিয় ভাই, জান্নাত যিনি দেবেন তিনি বলছেন কবিরা গুনাহ ছেড়ে দাও। কবিরা গুনাহ এবং জান্নাত একসাথে পাওয়া যায় না। এজন্য যারা জান্নাতে যেতে চায় তারা কবিরা গুনাহ করবে না, এবং যে কবিরা গুনাহগুলো হয়ে গেছে সেগুলো থেকে তারা তওবা করে। কারণ তওবা যদি না করেন, কবিরা গুনাহ আমলনামায় থাকে, একটা কবিরা গুনাহ জান্নাতের পথে অন্তরায় হয়ে যেতে পারে। আমাদের বাংলাদেশের লোকদের একটা ভুল চিন্তা আছে, সেটা হলো আচ্ছা গুনাহ করলে করছি আর কি, সুদ খাইলে খাইছি আর কি, নামাজ তো আর ছাড়ি না। আচ্ছা ঘুষ খাইলে খাই আর কি, রোজা তো আর ছাড়ি না। আমাদের চিন্তা হলো আমরা দুইটা একসাথে চালাম। এই জন্য 5 ওয়াক্ত নামাজি সুদে টাকা লাগায় এমন লোক ভারেল্লা আছে না নাই? ও মনে করছে নামাজ তো পড়তেছে, সুদ খাইলে খাই আর। আল্লাহ তাআলাকে তারা লামসাম একটা বুঝ দিয়া জান্নাত খোঁজে। আচ্ছা বলুন তো, আদম আলাইহিস সালাম আল্লাহর কথা কয়টা শুনে নাই জান্নাতে? জোরে বলেন, কয়টা? একটা। আল্লাহ আদমকে কি জান্নাতে থাকতে দিবেন? আদম আলাইহিস সালাম কাল্লা বলেছিলেন, ফালা তাকরাবা হাদিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই গাছের কাছে যেও না আদম হাওয়া, গেলে তোমরা জালেম হয়ে যাবে। ফাদাল্লাহুমা বিগুরুর, তাদের দুইজনকে শয়তান ধোঁকা দিল। তারা শয়তানের কথায় প্রলুব্ধ হলো, ওই গাছের কাছে চলে গেল। ফালাম্মা যাকাশ শাজারা, এবং দুইজন মিলে গাছের ফল ভক্ষণ করলো। বাদাত লাহুমা সাওয়াতুহুমা,
আল্লাহর কথা লঙ্ঘন করে গাছের কাছে গিয়ে গাছের ফল খাওয়ার সাথে সাথে দুইজনের গায়ের মাঝে জান্নাতের যে পোশাক ছিল, পোশাক নিজে নিজে খুলে পড়ে গেল। আল্লাহ তাআলা দুইজনের জান্নাতের পোশাক শরীর থেকে খুলে নিয়ে দুইজনকে ল্যাংটা বানায়া, উলঙ্গ বানায়া ছেড়ে দিলেন। তফিকা ইয়াকসিফানে আলাইহিমা মিন ওয়ারাকিল জান্নাহ, দুইজন জান্নাতের গাছের পাতা ছিঁড়ে লজ্জাস্থান আবরণ করতে, আবৃত করতে শুরু করে দিলেন। এবং যখন জান্নাতের পোশাকটা দেহ থেকে খসে পড়ে গেল, তখন দুইজন বুঝে নিলেন কাজটা ঠিক হয় নাই। ক্বালা রব্বানা যালামনা আনফুসানা, দুইজন আল্লাহর কাছে তাওবা করতে শুরু করে দিলেন। আমার দোস্ত লক্ষ্য করুন, আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম আল্লাহর একটা কথা শুনে নাই। আল্লাহ জান্নাতের পোশাক খুলে নিয়ে গেছে, দুইজনে আল্লাহর কাছে কান্নাকাটি করে তাওবা করল। আল্লাহ তাদের তাওবা কবুল করলেন বটে, কিন্তু জান্নাতে আর রাখলেন না, দুইজনকে দুনিয়ায় পাঠাইয়া দিলেন। একটা গুনাহ করলে জান্নাতে থাকা যায় না, একটা গুনাহ করলে জান্নাতের পোশাক গায়ে থাকে না। এই কথাগুলো আল্লাহ কোরআনে আলোচনা করে আমাদের বুঝায়, ও আদমের সন্তানেরা, তোমাদের মা, তোমাদের বাবা আমার একটা কথা শোনে নাই, আমি পোশাক খুলে নিয়েছি। একটা কথা শোনে নাই, আমি জান্নাত থেকে বের করে দিয়েছি। আর তোমরা সুদে টাকা লাগাইয়া, অফিসে ঘুষ খাইয়া, সারাদিন হারাম কাজ করে আমলনামায় কবিরা গুনাহ ভর্তি কইরা জান্নাতের স্বপ্ন দেখো কেমনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবীর ব্যাপারে হাদিস পাওয়া যায়, যাদের আমলনামার একটা মাত্র কবিরা গুনাহ নবীর সাহাবীর কবরের আযাবের কারণ হয়েছে, জাহান্নামের কারণ হয়েছে। আর আমরা ডজন ডজন কবিরা গুনাহ করতেছি, জান্নাতের স্বপ্ন দেখছি। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে, যুদ্ধ চলছিল, আল্লাহর হাবিবের কাছে এসে এক ব্যক্তি খবর দিল, ইয়া রাসূলুল্লাহি ফুলানুন কাদ উস্তুশহিদা, ও রাসূল আজকের যুদ্ধ অমুক শহীদ হয়ে গেছে। ওই ব্যক্তির নাম বলেছে, সে রাসূলুল্লাহর খাদেম ছিল, আল্লাহর নবী তাকে খুব ভালো করে চিনে। আজকের যুদ্ধে মুসলমানদের পক্ষ হইয়া জিহাদের মাঠে যুদ্ধ করতে করতে সে আজকে শহীদ হয়েছে। যে দেখছে সে আইসা বলতেছে, হুজুর অমুক তো শহীদ হয়ে গেছে। প্রিয় নবীজি শুনে বললেন, কাল্লা কাদ রাআইতুহু ফিন্নার বিআবাতিন কাদ গাল্লাহা, অসম্ভব অসম্ভব, সে শহীদ হয় নাই, কারণ আমি নবী মুহাম্মদ তাকে নিজের চোখে জাহান্নামে দেখে এসেছি। রাসূলুল্লাহর সাহাবী, রাসূলুল্লাহর খাদেম, যুদ্ধের মাঠে মুজাহিদ, আজকে যুদ্ধে মারা গেছে। রাসূল বলছেন, না সে শহীদ নয়, তাকে আমি জাহান্নামে দেখেছি। কেন? এবার কারণ বলতেছে, বিআবাতিন কাদ গাল্লাহা, কারণ হলো অমুক যুদ্ধের গনিমতের মাল থেকে সে একটা চাদর চুরি করেছে। গনিমতের মাল থেকে আমি নবীকে না বলে একটা চাদর চুরি করে নিয়ে গেছে। ওই চুরির অপরাধে আল্লাহ তার শাহাদাতটা কবুল করেন নাই। এই চুরি করা চাদরের ব্যাপারে লোকটা তাওবা করে নাই, আমলনামায় গুনাহটা থেকে গেছে, তা আকাশের মালিক তার উপর নারাজ, যুদ্ধের মাঠে মরো শহীদ হতে পারলো না। আর আমরা সুদের টাকা, ঘুষের টাকা, কবিরা গুনাহ, কোরআনের আইনের বিরোধিতা, মাজারে গিয়ে সেজদা, মরা পারের পীরের কাছে সন্তান চাওয়া, গলার মাঝে তাবিজ ঝুলাইয়া চলা, কুফরি মতবাদের পিছনে চলা, 53 বছর মানুষের আইনে চলছে দেশ, এই দেশ আল্লাহর আইনে চালানোর চেষ্টা না করা,
নিজের মেয়েটাকে বোরকা সালাই স্কুলে পাঠানো, নিজের বউটা বোরকা ছাড়া যায় মার্কেটে, কত কবিরা গুনাহ প্রতিদিন করি, অথচ আমরা জান্নাতের স্বপ্ন দেখছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলেন। মাশাআল্লাহ, আজকের সম্মানিত প্রধান অতিথি আমাদের মিজান ভাই, ভালো আছেন না আপনি? ভালো আছেন না? এই ভাই চেয়ার দেন, বসতে দেন, বসতে দেন ভাইকে, বসতে দেন। ভাইকে বসতে দেন, বসতে দেন। আচ্ছা ভাই, আছেন তো কিছুক্ষণ? আচ্ছা প্রিয় ভাইয়েরা, বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার এক কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছেন। সহিহ বুখারীতে এসেছে, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন জাদীদাইন ফাকালা ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, নতুন দুটি কবর দেখে রাসূলুল্লাহ দাঁড়ালেন। দাঁড়ায়া সঙ্গী সাহাবীদেরকে বললেন, এই যে দুইটা কবর, এই দুই কবরে আযাব চলছে। আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিয়েন, কবর দুইটা পুরাতন না নতুন? ওয়াজ বাড়িতে নেওয়া লাগবে তো নাকি? কবর দুইটা পুরাতন না নতুন? নতুন। রাসূল বলছে আযাব চলছে। আল্লাহর নবী কবরের উপর থেকে কবরের নিচে কি হচ্ছে দেখতে পেতেন। এটা রাসূলুল্লাহর মুজিজা, বিশেষত্ব। এবার তিনি বলছেন, ইন্নাহুমা লা ইউআযাবান ওয়া মা ইউআযাবান ফি কাবীর। তবে তারা বড় গুনাহ শিরক, বড় গুনাহ কুফর, এগুলোর কারণে শাস্তি পাচ্ছে না। কবরে আযাব চলছে কুফরির কারণে নয়, কবরে আযাব চলছে শিরকের কারণে নয়। যদি কুফর করত, যদি শিরিক করত, তাহলে তারা হয়তো কাফের, তারা হয়তো মুশরিক। কিন্তু দুইজন নতুন কবরওয়ালা, দুইজনে ছিল রাসূলুল্লাহর সাহাবী। সাহাবীরা শিরিক করলে আর সাহাবী থাকে না। শিরিক করলে কি মুসলমান থাকে? যে মুশরিক হয়ে যায়। কুফরি করলে কি মুসলমান থাকে? সে তো কাফের হয়ে যায়। এই জন্য রাসূল বলছেন, তারা বড় গুনাহ কুফর শিরকের কারণে আযাব পায় না। তাহলে আযাবটা কেন হচ্ছে এবার শোনো। আম্মা আহাদুহুমা ইয়ামশি বিন নামিমা, কবরের দিকে ইঙ্গিত করে বলতেছে, এই কবরওয়ালা তার একটা গুনাহ ছিল, সে গুনাহটা হলো সে ছগলখড়ি করত। একজনের দোষ, একজনের কথা আর একজনের কাছে যাইয়া কানে কানে কইয়া, দুইজনের মাঝে ঝগড়া লাগাইয়া দিয়া আলগাত বইয়া বইয়া মজা নেয়, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? এই চরিত্রের মানুষ, যাদেরকে আমরা বলি কুটনামি করে, পেছ লাগাইয়া দেব, বউ শাশুড়ির মাঝে ঝগড়া লাগাইয়া দেব, বাইয়ে বাইয়ে ঝগড়া লাগাইয়া দেব, বন্ধু বন্ধু মনোমালিন্য তৈরি করে দেব, মিথ্যার প্রচার করে, কিছু নিজে বানাইয়া বলে, আবার কিছু সত্যের সাথে মিথ্যার সংমিশ্রণ দেব। ওই লোকটার একটা বদ অভ্যাস ছিল, ইয়ামশি বিন নামিমা, সে ছগলখড়ি করত। এই একটা গুনার কারণে কবরে আযাব চলছে। এবার দ্বিতীয় কবরের দিকে তাকায়া বলছেন, আম্মা আলা আখার, দ্বিতীয় জনের সমস্যা, লা ইয়াস্তাতিরু মিন বাউলিহি, সে প্রস্রাব করে পবিত্র হতো না। দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রস্রাব কইরা তারপর আস্তে করে লারা দিয়া হাইটা জায়গায়, এমন লোক আসেনি? প্রস্রাব করে হাইটা যাওয়ার পরে সে ফ্যান সামনে দিয়া কিছু কিছু ভিজা দেখা যায়, এমন লোক আছে। কুকুরের মতো অবস্থা। আমার দোস্ত প্রস্রাব থেকে পবিত্র হতো না। হতে পারে ওই সাহাবী রাখাল ছিলেন, আর রাখাল যারা থাকেন গরু ছাগল চড়াতো, হতে পারে গরুর প্রস্রাবে ছিটা কাপড়ে পড়ছে, খেয়াল করে নাই অথবা গুরুত্ব দেয় নাই, পবিত্র হওয়ার ব্যাপারে সতর্ক ছিল না।
ওই প্রস্রাব থেকে পবিত্র না হওয়ার কারণে কবরে আযাব চলতেছে। যদি একটা করে গুনাহ থাকলে সাহাবীর কবর আযাব হয়। ওই গনিমতের মাল থেকে চাদর চুরি করেছে, ওই ছগলখড়ি করেছে, প্রস্রাব থেকে পবিত্র হয় নাই, তাই কবরে আযাব চলছে। এখন আমরা যারা আজকের মাঠে আছি, নিজের আমলের দিকে তাকালে যদি আমল নামায় গুনাহ দেখা যায়, আর এই গুনাহ লইয়া এখন মরেন, কবরে আযাব হওয়ার সম্ভাবনা আছে না নাই? সাবধান মুসলমান, সাবধান। হঠাৎ করে খবর আসছে কংসনগরের অমুক হুজুর বা অমুক হাজী সাহেব বিষ খাইয়া মারা গেছে, ফাঁসিতে ঝুলছে। মানুষ যখন বিষ খাইয়া মরে, ফাঁসিতে ঝুলে মরে, এমন খবর আমাদের কাছে আসে, আমরা সবাই একটু আফসোস করি। আমরা বলি, আহা, লোকটা কোন লোক, ওই লোকটা যদি ভালো মানুষ হয় আফসোস আরো একটু বেশি করি। আরে হাজী সাহেব মানুষ বিষ খাইলো কেন? আরে লোকটা তো ভালো ছিল, কেন ফাঁসিতে ঝুললো? ও দোস্ত, ওই বেটা মরল বিষ খায়া, আফসোস আপনি কেন করেন? কারণ আপনি একটা মাসালা জানেন, আত্মহত্যা করা জায়েজ না হারাম, সগীরা না কবিরা গুনাহ। ওই লোকটা কবিরা গুনাহ লইয়া মারা গেছে। যেহেতু সে মরার সময় গুনাহ করে মরল, এই গুনাহ থেকে তাওবার সুযোগ আর সে পায় নাই। তার আমল নামাতে অন্য কোনো গুনাহ আছে কিনা এটা আমি জানি না, কিন্তু একটা কবিরা গুনাহ আত্মহত্যা সেটা আছে আমি জানলাম। ওই একটা গুনার খবর জানার কারণে আমি তার জন্য আফসোস করতেছি। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, তার একটা কবিরা গুনাহ শুইনা যদি তার জন্য আপনি আফসোস করেন, ভাবুন তো আপনার আমল নামায় কবিরা গুনাহ একটা আছে না আরো বেশি? তাহলে নিজের জন্য আফসোস করবেন কবে? আমরা অন্যের ব্যাপারে বড় ভাবুক হই, নিজের ব্যাপারে আমরা হয়ে যাই একবারে বেখবর। কান খুলে শোনো মুসলমান, সুদে যারা টাকা লাগাইছো, তুমি জান্নাতের কাছেও যেতে পারবা না। আমার নবীজি বলেছেন, সুদ খেলে ৭৩টা গুনাহ হয়। সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। সবচেয়ে বড় গুনাহটা হলো আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। যে মানুষগুলো শিরকের সাথে জড়িয়ে আছে, ওই মানুষগুলো তো ঈমানদারের তালিকাতে নাই। শিরক তো সবচেয়ে বড় কবিরা গুনাহ, আর সবচেয়ে বড় কবিরা গুনাহ শিরক। এটা তোমার আমল নামায় থাকলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত 1 পয়সা এগুলোর দাম নাই। এখন শিরক কি সেটাই তো ইলমের অভাবে অনেকে জানে না। আমার দোস্ত, জনগণ সকল ক্ষমতার উৎস, এই চিন্তা যার মাথায় আছে সে মুশরিক অবস্থায় আছে। কারণ সব ক্ষমতার উৎস আল্লাহ নিজে, জনগণ ক্ষমতার উৎস নয়, জনগণ ক্ষমতার ওসিলা হতে পারে। ডাক্তার আমাকে সুস্থ করেছে, এই চিন্তা যার মাথায় সে শিরকের মাঝে আছে। ডাক্তার তোমাকে সুস্থ যদি করত, তাহলে রোগী নিজে ডাক্তার রোগী হইয়া মরে, এমন ডাক্তার আছে না নাই? ক্যান্সারের চিকিৎসক ক্যান্সারে মারা গেছে, এমন ঘটনাও আছে। ডাক্তার তোমার সুস্থতার ওসিলা হয়েছে, কিন্তু তুমি কও না ডাক্তারে আমারে ভালো কাটছে। এজন্য আপনি ভারতের একজন গায়ক আছে যার নাম নচিকেতা। ওই নচিকেতা গান লিখে এবং গানে সুর দেয়। তার একটা গান আছে, ডাক্তার সে তো ভগবান। দেখুন লক্ষ্য করে নচিকেতার গানে সে ডাক্তারকে বলতেছে ভগবান, তারপরে আবার ডাক্তারদের অন্যায়গুলো তুলতে ধরে গিয়া বলছে কসাই আর ডাক্তার সমান সমান। কিন্তু ডাক্তারকে প্রথমে বলল ভগবান, বলল ডাক্তার তোমার হাতে আমার প্রাণ। নাউজুবিল্লাহ পড়েন।
আপনি গণকের কাছে গিয়ে হাত দেখান, আর গণকরে আপনি বলতেছেন সামনে কি হবে একটু বলে যান। গণক আপনার হস্তরেখা দেখে বলে সামনের মাসে 3টা ফাড়া আছে, 1111 টাকা দিলে তোমার ফাড়া কাটটা দেবো। আপনার তুলা রাশি, আপনার কর্কট কুম্ভ রাশি, আপনার কন্যা রাশি। আপনি পত্রিকার পেজের মাঝে ইত্তেফাকে খোঁজেন, তারপর তুলা রাশির অংশে গিয়ে চোখ বুলাইয়া দেখেন আপনার সামনের সপ্তাহের খবর কি। অথচ 1 সেকেন্ড পরে 1 মিনিট পরে কি হবে দুনিয়ার কেউ জানে না, গায়েবের মালিক শুধুমাত্র কে? আপনি শিরকের মাঝে ডুবে আছেন। হিন্দুদের দুর্গা পূজা আসবে, আর আপনি মুসলমানের সন্তান হয়ে আপনি বলবেন ধর্ম যার যার উৎসব সবার। এই স্লোগান আজকে বইয়ের পাতার মাঝে ঢুকাইয়া দিছে। গত 15-15.5 বছরে এই দেশটার মাঝে শিরক এবং কুফরে সয়লাভ করে দিয়েছে। আমল নামায় কবিরা গুনাহ থাকলে তুমি জান্নাত পাওয়া জটিল। ও দোস্ত, কুফর তো এখন সরকারি ভাবে পাইকারি হারে সাপ্লাই দিছে। এই পতিত স্বৈরাচার সরকার এই দেশের ইসলামকে তারা জবে করার জন্য পুরা প্রস্তুতি নিয়ে হাতে ছুরি নিয়েছিল। আল্লাহ আমাদের হেফাজত করেছে। আপনারা অবাক হবেন, এবারের ধরাটা আসলে মানুষ ধরে নাই, এবার ধরছেন স্বয়ং আল্লাহ। অগাস্ট বিপ্লব যেটা হলো 5 তারিখের আগের দিনও মানুষ ভাবে নাই এটা হয়ে যাবে, আন্দোলনকারীরাও ভাবে নাই, যারা পালাইছে তারাও যে পালাতে হবে তারাও ভাবে নাই। যদি 4 তারিখও দরবেশ বাবা টের পাইতো তাহলে সে দাড়ি কামায়া পালাইতো না। 3 তারিখে ব্যক্তিগত হেলিকপ্টার নিয়ে পালানোর সামর্থ্য ওনার ছিল কিনা? আমাদের দরবেশ বাবা একটা পার্সোনাল হেলিকপ্টার, পার্সোনাল বিমান একা ইউজ করবে এমন টাকা তার আছে না নাই? সে 4 তারিখে জানলো পালাইতো, বুঝে নাই। এবং যারা আন্দোলনকারী ছিল তারাও তো সরকারের পতন চায় নাই, পদত্যাগ চায় নাই, তারা চেয়েছিল কোটা সংস্কার। সরকার বলে দিত দ্যাটস ওকে, আন্দোলন 1 সেকেন্ডে থেমে যেত। কিন্তু না, অহংকারীর মুখ থেকে অহংকারের তীব্রতা বের হলো। রাজাকারের বাচ্চা, রাজাকারের নাতি গালি দিয়ে আগুনের মাঝে ঘি ঢেলে দিল। যদি 3 দিন পরে সাংবাদিক সম্মেলন ডেকে আবার সরি বলতো, আন্দোলন হয়তো আবার থেমে যেত। কিন্তু পুলিশকে বলল গুলি করো। অবস্থা এমন হলো, একজন গুলি খাইলে 4 জন দাঁড়ায়া যায়। গুলি করো, তাদেরকে রোধ করা যায় নাই, বাড়িতে ফেরানো যায় নাই। আবাবিল পাখির মতো ছাত্ররা রাস্তায় নেমে জীবন দিয়েছে। উঠছিল ঘামাসি, এটা চুলকাইলে ক্যান্সার হইয়া রোগী মরে যাবে, এটা রোগী ভাবতেও পারে নাই। কি থেকে কি হয়ে গেল? এবার আল্লাহ কেন ধরল? এই বিপ্লব তো স্বয়ং আল্লাহ তাআলার অর্ডারে হয়েছে। কোঠা আন্দোলন 9 দফা চলে গেল 1 দফায়। ছাত্ররা বলেছে পদত্যাগ, কিন্তু তিনি পদত্যাগ করে দেশে থাকতে পারতেন। পালালেন কেন? পালাতে তো কেউ বলে নাই। আল্লাহ বলছে পালা পালা, অন্তরে ভয় ঢুকাইয়া দিছে, তাই 300 এমপি একসাথে পালাতে বাধ্য হয়েছে। প্রশ্ন হলো আল্লাহ কেন ধরল? এই প্রসঙ্গে আমি এই জন্যই আসলাম, কারণ গত 15 বছরে তারা এই দেশের ইসলামকে জবাই করার জন্য তারা ছুরি হাতে নিয়ে দাঁড়ায় ছিল। কত শিরক, কত কুফর সাপ্লাই দিছে, অবাক হয়ে যাবেন 2-1টা তথ্য দিলে। আমার প্রিয় ভাইয়েরা, তারা 500-550 মডেল মসজিদ বানাইছে। আমি জানি না বুড়ির সঙ্গে বানাইছে কিনা, হয়তো বানাইছে। খুবই চমৎকার ডিজাইন। এই বাতাস এদিকে আইসা করো এক পাশ থেকে। চমৎকার ডিজাইন, মডেল মসজিদ দেখলে মন জুড়ে যায়। ওরা বাংলাদেশের মুসলমানদেরকে ধোঁকা দিচ্ছিল। এই 500-550 মডেল মসজিদ বানায়া ওরা আপনাদের কাছে ভোট চাইতো, আপনাদেরকে বলতো দেখো আমরা ইসলামের পক্ষের সৈনিক, আমরা মসজিদ বানিয়েছি। কিন্তু দেখেন বিপরীতে তাকাইয়া এবার মাদ্রাসার বইতে তারা মন্দিরের ছবি ঢুকিয়ে দিয়েছে। আপনাদের বুড়িসং ফাজেল মাদ্রাসা আছে, কংসনগরে আছে, আলেম মাদ্রাসা, দাখিল মাদ্রাসা অ্যাভেলেবেল আছে। আপনারা ক্লাস 6-এর 7-এর বই খুলে মাদ্রাসায় গিয়ে দেখবেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড লেখা,
দাখিল 6 দাখিল 7 এর বইতে সেখানে মন্দিরের ছবি আছে, দোতারা সেতারা হাফ প্যান্ট পরা মেয়ের ছবি ঢুকাইয়া দিছে। স্কুলের বইতে মন্দিরের ছবি থাকবে, আমাদের আপত্তি নেই, কারণ স্কুলে হিন্দু পড়ে। গির্জার ছবি থাকবে, আমাদের আপত্তি নেই, সেখানে খ্রিস্টান পড়ে। মসজিদের ছবি থাকতেই হবে, 92% মুসলমানের সন্তান পড়ে। সেখানে থাকবে পেগোডার ছবি, বৌদ্ধের সন্তান পড়ে, আমাদের আপত্তি থাকবে না। কিন্তু আপনারা বলুন তো, মাদ্রাসার বইতে মন্দির কেন ঢুকবে? মাদ্রাসায় হিন্দু কয়জন পড়ে? এখানে মন্দির আসলো কেন? আপনারা জবাব দিতে হবে। বলুন তো, যারা বোঝেন একটু জবাব দেন। মাদ্রাসা কি দোতারা বাজানো শেখানো হয়? মাদ্রাসা কি সেতারা বাজানো হয়? হারমোনিয়াম শেখানো হয়? তো মাদ্রাসার বইতে হারমোনিয়ামের ছবি কেন? তারা ইন্ডিয়াকে খুশি করতে চেয়েছে, এখানে মসজিদ বানিয়ে বাংলার মুসলমানের ভোট চায়, আর মন্দির ঢুকে দিল্লির দাদা বাবুদের মন খুশি করতে চায়। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে 500 550 মসজিদ বানিয়ে তারা বাংলাদেশের মুসলমানকে বুঝায় যে আমরা ইসলামের পক্ষে, আর এই দেশে হেফাজতের লোকদেরকে গুলি করেছে 5 মে শাপলা চত্বরে। আল্লামা সাইদিকে 13 বছর জেলখানায় রেখেছে। সর্বশেষ ইন্ডিয়ার প্রেসক্রিপশনে সুস্থ মানুষকে হাসপাতালে নিয়ে পয়জনিং করে হত্যা করেছে। আলেমদেরকে হত্যা করে দিল্লিকে বুঝাতে চায় এদেশে আলেম ওলামাকে নিয়ন্ত্রণের জন্য আমাদেরই ক্ষমতা রাখতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে সজাগ সচেতন থাকা লাগবে। বাংলাদেশের পূর্ব গণনে নতুন করে একটি ঘূর্ণিঝড় উঠতেছে। 18 কোটি মুসলমান সাবধান এবং সতর্ক থাকো। আমাদের দেশের উপরে যদি কেউ রক্তচক্ষু নিয়ে আঙ্গুল নির্দেশ করে, 18 কোটি মুসলমানের 36 কোটি হাত গর্জে ওঠা লাগবে। আমার ভাইয়েরা, সিম্ময় বাবুকে অ্যারেস্ট করেছে সরকার, সংখ্যালঘুদের নেতা। অ্যারেস্ট হওয়াটা নতুন কিছু নয়। পৃথিবীর সব দেশেই নাগরিকদেরকে সরকার যেই কোনো রাষ্ট্রীয় কারণে অ্যারেস্ট করার ক্ষমতা সরকারের আছে না নাই? তারা আদালতে যাবে, আবার তারা মুক্তি পাবে, অথবা জেল বা জরিমানা বা খালাস। এটা একটি চিরাচরিত নিয়ম। আমেরিকার মতো দেশে নাগরিক অ্যারেস্ট হয় না, ইন্ডিয়াতে হয় না, এটা নিয়ম। সিম্ময়কে অ্যারেস্ট করার পরে মসজিদ কেন ভাঙতে হবে? সিম্ময়কে অ্যারেস্ট করার পরে আমাদের প্রিয় ভাই সাইফুল ইসলাম আলিফকে কেন হত্যা করতে হবে? এরপর আমরা ধৈর্য দেখিয়েছি, আমরা হত্যার বিপরীতে হাতে আইন তুলে নেই নাই। এরপর ইন্ডিয়া উল্টা পাল্টা কথা বলে আমাদেরকে উস্কিয়ে দিতে চায়, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। সাবধান, সতর্ক থাকবেন, তাদের ফাতা ফাঁদে পা দেয়া যাবে না। এদেশের হিন্দুরা আমাদের কাছে আমার বিবর্তনবাদ ঢুকিয়েছে। তারা বইতে লিখেছে মানুষ নাকি বানর থেকে এসেছে। আমরা জানি মানুষের প্রথম ব্যক্তি আদম, আর তারা লিখলো প্রথম ব্যক্তি বানর। যদি বিশ্বাস কেউ করে, ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। আর কুফরি থাকলে জান্নাত পাওয়া যাবে না। প্রিয় ভাইয়েরা, কুফরিগুলো কি চিহ্নিত করুন। সময় আজকে নেই কথা বলার, এশারের আজান হয়ে গেছে। এ নিয়ে আমি বই লিখেছি। বাংলাদেশে চলমান 56টি কুফর লিখেছি, শিরক লিখেছি 29টা, বেদাত লিখেছি 38টা। আমার লেখা মোট 8টি বই আছে। এবার যেটা লিখেছি নতুন করে প্রিয় নবীর জীবনীর উপরে, তিনি কেমন ছিলেন, প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সূরত সিরাত সহ, পরকাল মিরাজ, সালাত সহ বিভিন্ন বিষয় লিখেছি। প্যান্ডেলের বাহিরে আমার কালো গাড়িটা আছে, সেখান থেকে বইগুলো সংগ্রহ করতে পারবেন। শুরুতেই বলেছি, আজকের মাহফিলের প্রধান বক্তা আল্লামা ফজলুল করিম